আমার মতো পোড়া কপাল কজনের আছে যে গ্রাম থাকতেও বা শ্বশুরবাড়ি থাকতেও গ্রামে করতে পারে না। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ঈদ একটা ব্লগ, অনেক দেরি হয়ে গেছে যেহেতু আমি ঈদের পর দিন থেকে ঈদের পর দুদিন পর থেকে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলাম, সেটার একটা ব্লগ আমি তৈরি করছি যেটা আপনার সাথে শেয়ার করবো। তো ঈদের ছুটিতে আমার খুব ইচ্ছে ছিল গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার, শ্বশুরবাড়িতে। তো আমিও ঠিক ট্রাই করলাম যাওয়ার জন্য, কিন্তু যেহেতু আমার মা বাসায় থাকে তো সে তাকে আমি একা ফেলে যেতে পারতেছিও না। তো যাই হোক, আমার হাজব্যান্ড বললো যে চলো আমরা সবাই একসাথে ঈদ করি যেহেতু, কিন্তু আমার সমস্যা একটা যে আমার দুপুরের মধ্যে বাড়ি থাকতে হবে। তা আমি যেহেতু বড় বলছিলাম শ্বশুরবাড়িতে, তো আমিও বললাম না ঠিক আছে, আমি আমার মাকেও ফেলতে পারতেছি না আর তার মন আমি ভাঙতে পারতেছি না। তো যেই কথা সেই কাজ। তো আমরা আস্তে আস্তে করে সকাল নাস্তা খেয়ে নামাজ টামাজ করে রেডি হয়ে গেলাম শ্বশুরের যাব বলে। তো যাওয়ার আগে আমি আমার বড় বোনের বাড়িতে আবার খাবার দাবার খেয়ে আসছি, সে ফোন দিছে। তো অনেক কিছু রান্না করছে, আমি খেয়ে আসছি। তো আমি এই ড্রেসটা কিনছি জিরোস অনলাইন শপিং দিয়ে, সেটা আমি একটা ব্লগ করছি, আমি সেটা অনলাইনে দিয়ে দিছি। ড্রেসটা আমাকে এত সুন্দর, মানে আমি যেহেতু মানে পিঙ্ক কালারটা খুব পছন্দ করি, পিঙ্ক কালার মানে এত সুন্দর ছিল। মানে অনেকে বলে যে আসলে অনলাইনে ড্রেস খারাপ, হ্যাঁ এরকম হয় ঠিক। আমিও মোটামুটি অনেকবার অনলাইনে ড্রেস খারাপ, কিছুটা খারাপ পাইছি। তো সেখানে আমি রিটার্ন ব্যাক করে দিয়েছি। তো যাই হোক, সেখানে আমি এখন আমার শ্বশুরবাড়ি হচ্ছে কালীগঞ্জে, আমরা হচ্ছে ওই দিন সিএনজিতে করে যাবো, বাট যেহেতু ঈদের দিন সিএনজি তো যাই না, আর ভাড়াটা ডাবল থেকে ডাবল চাইতেছে। তো আর হচ্ছে সিএনজিতে আব্বু তো থাকে, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম থাক, সিএনজি এখন দরকার নেই, চলো আমরা হাসতে অটোতে চলে যাই। একটা সুন্দর একটা অটো ভাড়া করলাম। তো সেখানে জনপ্রতি হচ্ছে যেখানে আমাদের মানে শ্বশুরবাড়ির বাজার পর্যন্ত হচ্ছে 50 টাকা, সেটা আমাদের থেকে নিয়েছিল 70 টাকা করে বা 60 টাকা এরকম। যেহেতু উনি ভাড়া দিয়ে আমি চাই না, আমি আমার আন্দাজ মতো বললাম। তো যাই হোক, আমার মানে বড় ছেলে তো সে ভেতর খুব খ্যাপা, আমরা বাড়িতে যাবো, সে তো মানে গ্রামের কথা শুনতেই পারে না। সে বড় হয়েছে শহরে, বাট কিন্তু আমার ছোট ছেলে পাগলের মতো, তাকে যেখানে রাত সেখানেই কাত। তো যাই হোক, এতটা কাঠফাটা রোদ পড়ছে যা বলার বাইরে। আমার মানে সবাই একদম কী বলবো, হাজব্যান্ড তো প্রচণ্ড হ্যাপি সে বাড়িতে আছে, আর আমিও মানে ভিতরে কিছু বলতেও পারছি না, শুইতেও পারছি না। কিন্তু এটা ঠিক যে একটা প্রত্যেকটা মেয়ের তার মেনলি বলতে কি ফিউচার তার হাজব্যান্ড, তার কথাই আছে তার হাজব্যান্ড যেখানে যাবে তাকে সে নিতে হবে। আমি আসলে ভিতর অনেক এক্সাইটেড, কারণ কী কারণে সবসময় চিন্তা করে যে আসলে যাবো যাওয়া হয় না, যেহেতু একা একা একটা মেয়ে মানুষ কীভাবে যায় বাচ্চা দুটো নিয়ে। তো যেহেতু আলহামদুলিল্লাহ একটা অপরচুনিটি পেয়ে গেছি, তো বললাম ঠিক আছে চলো। এত রোদ ছিল যা বলার বাইরে। তো এই দিকে মানে রোদ থাকলেও কি আমাদের মানে অটো বলতে কি চাইদের খোলা, তো প্রচণ্ড বাতাস ছিল। আর হচ্ছে আমার ছোটো ছেলে আমার কোলে ঘুমায় পড়ছে, তাকে আমি বললাম যে বাবা পিঠাটা খা, সে তো ঘুমের মধ্যে পিঠা খাচ্ছে আর গরমে এত গরম, কিন্তু ঠান্ডাটায় আমাদের আলহামদুলিল্লাহ একদম কাবার করে ফেলছে। তো এখন একটু চিন্তা করছি যে আসলে বাসায় যাবো এখন সেই এতে চিন্তা করতে করতে আর কি। যাই হোক, এখন আমার হাজব্যান্ডকে বলি একটু ক্যামেরা ধরতে ভিডিও কর, কিন্তু বলে যে না, সে এগুলোর মধ্যে থাকবেই না, সে আমাকে বল তোমার ভিডিও তুমি করো। ছেলেকে বললাম তুমি ভিডিও করবে, সে বলছে আমি ভিডিও করতে পারবো না। আমার ছোটো মানে একদম মানে জার্নি করতে কোথাও গেলে এত সুন্দর করে ঘুমায় যা বলার বাইরে, সে উঠবেই না ঘুম থেকে। মানে আমি সে শুধু কী করবো, আমার ভিডিও আমি করি, আমার সাজটা আমি দেখি যে আসলে আমার কেমন লাগতেছে। তো গাইজ প্লিজ সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে ঈদের দিন আমার সাজটা কেমন হলো আর আমার কেমন লাগতেছে। তো আমার চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল যা বলার বাইরে, আসলে অবাক করা, মানে কী বলবো, আমাদের কালীগঞ্জ গাজীপুর এলাকাটা এত সুন্দর। আমাদের হচ্ছে নিমতলি রাস্তাটা অনেক সুন্দর, অনেক। তো সেদিকে এতটা বাতাস ছিল, আমার চুলগুলো তো উঠতে সম্পূর্ণ শেষ। আর আমি সবসময় আমার শ্বশুরবাড়িতে বোরখা পরে যাই, একদম নাক মুখ সব ঢেকে যাই, কিন্তু ওই দিন কী করবো। আর আমার শাশুড়ি তো ধার্মিক লোক, ধার্মিক আর কি, সে মানে তার খুব ভয় লাগে যদি বোরখা না পড়ি। তো ছেলের বাবা বলতে থাক তুমি বোরখাটা যেহেতু আজকে ঈদের দিন তোমার জন্য আজকে কনসিডার, আর যেহেতু আমি আসছি তোমার টেনশন নেই। আর সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমিও বললাম তো ঠিক আছে, আমিও বোরখা পরবো না, যেহেতু ঈদের আজকে একটু মোটা সাই লাগলো। কিন্তু ও যখন না থাকে তখন আমি অবশ্যই যতবার আসছে অবশ্যই আমি বোরখা পরে যাই। আর আমার বড় ছেলে যেখানে যাব, যদি শ্বশুরবাড়িতে ও দাদুর বাড়িতে, তাহলে আমি বোরখা পরো। আর আমার ছেলে যেহেতু আলহামদুলিল্লাহ বড় হয়েছে, আমি চাই যে তার কিছুটা কথা রাখার জন্য, কিছু বলতে কি যে সে আমাকে যাই মানে বলার ট্রাই করে বা বলতে চায় যে হ্যাঁ মামনি এই করো সেই করো, আমি সেগুলি সব করার চেষ্টা করি আর কি। তো আস্তে আস্তে করে আমাদের রাস্তাটা একটু আগে আসতেছে, আর ভিতরে একটা শান্তি যে আসলে কখন যাবো এত একটা আনন্দ লাগতেছে।
আর চারিদিকের পরিস্থিতি এত সুন্দর। আর আমার ছোটো ছোটো উঠে গিয়ে তার বাবার কোলে গিয়ে সেখানে ঘুমের জন্য একদম কী বলবো কাত হয়ে পড়ে যায়। তার বাবার কলিজার টুকরা হচ্ছে সে আমার ছোটো ছেলে, সে ছোটো ছেলেকে খুব ভালোবাসে। আর বড়ো ছেলেকে তো আলহামদুলিল্লাহ, বড়ো ছেলে হওয়ার পরে সে যখন সৌদি ছিল, তাদের একটা মানে হোটেল আর কি, হোটেলের সব মানুষকে বিদেশি মানে সৌদির যত খাবার আছে সব খাবার খাওয়ানো হয়েছিল, কিন্তু ছোটো ছেলের সময় একটু সমস্যার মধ্যে ছিলাম বলে খাওয়ানো হয়নি। তো যাই হোক, আপনারা দেখেন আমাকে আসলে কেমন লাগতেছে। আমি একদম কিছুটা সাজ দিচ্ছি যেহেতু শ্বশুরবাড়ি যাচ্ছে। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ঈদের একটা সাজ লাগে, না দিলে ভালো লাগে না। তো যাই হোক, আস্তে আস্তে আমি আমার গন্তব্যে পৌঁছাইতেছি। আর ভিতরে এক্সাইটেডমেন্ট কাজ করতে, যেহেতু আমি শ্বশুরবাড়িতে ঈদ করবো প্রায় মোটামুটি অনেক বছর পরে আমার হাজব্যান্ডের সাথে। তো চিন্তা করলাম থাক, এখন তো নেমেই গেছি, তো অবশ্যই যাওয়ার সময় কিছু না কিছু শ্বশুরবাড়িতে নিতেই হবে। আর আমি যখন একা থাকি তখন ইনশাল্লাহ অবশ্যই নেওয়ার ট্রাই করি, যেহেতু বাচ্চারা আছে সেখানে, আমার বড় বাচ্চারা আছে। তো আমি আমার প্রয়োজন মতো আমার সাধ্য মতো টুকটাক কিছু কেনা হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, টাকাও ভাঙতি করে নিয়েছি, যেহেতু সেখানে আমার ননদের বাচ্চা কাচ্চা আছে সবাই। তো সেই হিসেবে আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির সামনে পৌঁছাচ্ছি। ভিতরে আসলে অনেক আনন্দ, কিন্তু ভিতরে প্রেজেন্ট ভয় করছে আসলে বোরখা ছাড়া যে আমি আসলাম, আমি বাড়ির বউ, যেহেতু গ্রামদের সে মানে অ্যাকসেপ্টেবল না যে আসলে বোরখা ছাড়া কেমন লাগে। তো ভিতরে ভয়ও কাজ করতেছিল, কিন্তু কী করবো, ঈদের দিন সেই হিসেবে আর ভিতরে খুশিও লাগতেছিল, তো কিছুই হবে না এরকম আর কি। যাই হোক, তো আপনাদের সাথে আমি যেখানে যাই যা কিছু করি সব অবশ্যই শেয়ার করার চেষ্টা করি, যেহেতু আমার নতুন ভিডিও, নতুন ব্লগস, প্লিজ অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিন, আমার চ্যানেলটা অবশ্যই লাইক করে দিন, ফলো করে দেবেন। আর আমার সাথে বড় বাচ্চা, তো সে কী বলবো, সে বিশাল খ্যাপা, বাড়িতে যাচ্ছে, কিন্তু আমার ছেলে আলহামদুলিল্লাহ, আমি যেখানে যাবো কোনোদিন না করবে না, মামুনি আমি যাবো না। তো আস্তে আস্তে করে আমরা বাড়ির দিকে চলে আসছি, মোটামুটি অনেক আগে গেছি। আর আমার ছোটো তার যেখানে যাবে তার বাবাকে ধরে রাখবে, তার বাবা ছাড়া কিচ্ছু, সে যদি কী বলবে এই রুম থেকে ও রুমে যায়, মামুনি বাবা এরকম করে। কিন্তু যাই হোক, সর্বশেষ আমরা বাড়িতে পৌঁছাই গেলাম। এখন আমাদের জন্য নাস্তা রেডি হয়ে গেছে। আমি বললাম কি আমার হাজব্যান্ডকে, তুমি ওকে খাওয়াই থাকো, তুমি ছোটো বাবার খাও, আর আমি হচ্ছে ফ্রেশ হলাম, নিজে নাস্তা খেয়ে নিই। কী করবো, যেই কথা সেই কাজ। আমি আমার নাস্তা আস্তে আস্তে খাওয়া শুরু করে দিয়েছি, খাবো। আর আমার শ্বশুর হাতের পিঠা তো আলহামদুলিল্লাহ অনেক মজা, অনেক, সে বিভিন্ন প্রকার পিঠা বানাতে পারে অনেক। তো মানে পিঠাগুলি মানে এতটা মজা, এতটা একটু টেস্টি ছিল যা বলার বাইরে। তা আমি কী করবো, তারা বাবা ছেলে মিলে মোবাইল দেখছে, আমি শুধু খেয়ে নিচ্ছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। ঈদের কার কেমন ব্লগ হলো প্লিজ শেয়ার করবেন সবাই। আর এটা হচ্ছে আমার রুম, আমার শ্বশুরবাড়িতে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার নতুন পেজটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবেন, আমাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।